হাই, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। সো ভিউয়ার্স, আজকে আমি আবার একটি নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য বানাতে চলেছি। সো প্রথমত আমরা দেখিয়েছিলাম যে ভ্যারিয়েবল কি, জাভাতে কীভাবে ভ্যারিয়েবলকে ইউজ করতে হয় এবং ভ্যারিয়েবলে প্রত্যেকটা ডেটা টাইপ আছে, সেইভাবে আমরা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি ডেটা টাইপের মাধ্যমে। সো এখানে আমরা ইন্টিজার ডেটা টাইপটা দেখিয়েছিলাম। সো আমি চলুন আমার ভিডিও সেকশনে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন জাভা টিউটোরিয়াল বাংলা পার্ট 2 ভ্যারিয়েবল ইন্টিজার স্কোপ ইন জাভা। সো এটা আমি দেখিয়েছি আপনাদের। এবার আমার যেটা দেখাবো আছে আজকে স্ট্রিং ভ্যারিয়েবল। সো স্ট্রিং ভ্যারিয়েবল কীভাবে আমরা কাজ করব জাভাতে, তার একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে তুলে ধরছি। সো যদি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাকে ক্লিক দেবেন। সো চলুন এবার আমি চলে যাচ্ছি যে স্ট্রিং কি। স্ট্রিং ভ্যারিয়েবল আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি স্ট্রিং ভ্যারিয়েবল, যে বলছে স্ট্রিং ভ্যারিয়েবল। আর আমি এই সেকশনটার নাম দিকে দেখুন। সো এটা আমি জাস্ট একবার কপি করে নিচ্ছি এবং লঞ্চ প্যাডে গিয়ে সাবলাইম টেক্সটটাকে অন করছি, এটাকে মিনিমাইজ করে নিলাম। বলছে স্ট্রিং ভ্যারিয়েবল আর ভ্যারিয়েবল দ্যাট হোল্ড 0 or more ক্যারেক্টার such as letter, number, space, commas and many more. Okay, so you cannot use numeric function such as addition and subtraction on string variable. সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্ট্রিং ভ্যারিয়েবলটা কী এবং এই স্ট্রিং ভ্যারিয়েবল সাধারণত কোটেশনের মাধ্যমে হয়। এখানে জাস্ট 1 2 3 4 5, আর যদি আমরা এখানে যদি ধরুন একটা 1 2 3 4 5, সো এই দুটো ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেম নয়, অর্থাৎ এইটা হচ্ছে ইন্টিজার টাইপ অফ ভ্যালু এবং এইটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপের, মানে ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং এবং তার ভ্যারিয়েবল এর ভ্যালু। সো এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। সো চলুন এবার আমরা জাভাতে কীভাবে স্ট্রিং ভ্যালুকে ইউজ করতে হয় সেটা দেখে নিই। সো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে জাস্ট জাভা ফোল্ডারে যাব এবং এখানে আমরা একটা ফোল্ডার বানিয়ে নেব, নাম দেবো হচ্ছে স্ট্রিং জাভা এবং এখানে ক্লিক করে আমরা এই ফাইলটাকে সেভ করে নেব। এবার সেভ দেব এবং ডেস্কটপে আমরা জাভা যে ফোল্ডারটা বানানো আছে এইখানে গিয়ে এর নাম দিয়ে দেবো হচ্ছে স্ট্রিং var। সো ওকে, নোটপ্যাড ফাইল হয়ে গেছে। ডট জাভা, ওকে, জাভা ফাইল হয়ে গেছে, ফাইলটা তৈরি হয়ে গেছে। এবার আমরা প্রোগ্রামটা লিখব। সো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে স্ট্রিং ভ্যারিয়েবল ইউজ করতে হয় জাভাতে। আমরা একটা ক্লাস ডিফাইন করব এবং ক্লাসের নেম দেব ওকে। এটাকে আমরা জাস্ট আমরা একটা ডিক্লেয়ার করলাম ক্লাস এবং ক্লাসের নেম। সো এইবার আমরা এখানে মেন মেথডটাকে কল করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন
এর মধ্যে আমরা স্ট্রিং ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করব। তো স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে তার কিওয়ার্ডটা স্ট্রিংটা দিতে হবে। হ্যালো জাভা, this is a string value. ওকে ভিউয়ার্স, সো এখানে আমরা স্ট্রিং ভ্যারিয়েবলটা ইউজ করেছি। এবার আমরা কি করব, স্ট্রিং ভ্যারিয়েবলটাকে প্রিন্ট দেবো। সো প্রিন্ট দেওয়ার জন্য আমরা কি করব, সিস্টেম ডট প্রিন্ট, ওকে, সিস্টেম ডট আউট ডট println। সো এখানে আমরা স্ট্রিং ভ্যালু ইকুয়ালস টু str। সো এবার আমরা চলুন এবার টার্মিনালে গিয়ে দেখে নিই যে আমাদের স্ট্রিং ভ্যালুটা প্রিন্ট হচ্ছে কি না হচ্ছে। সো চলুন এটাকে আমরা টেস্টিং করবো। এবার আমাদের কি করতে হবে, কমান্ড এবং স্পেস দিয়ে আমাদের টার্মিনালটা ওপেন করতে হবে এবং টার্মিনালটা ওপেন করে ফার্স্টে আমরা একবার চেক করে নেব যে আমাদের জাভা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা সেট আপ আছে কিনা। তার জন্য আমাদের জাভা আন্ডারস্কোর হোম কমেন্টে লিখতে হবে। ওকে, এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা সেট আপ আছে এবং জাভার পাথ লোকেশনটাও ঠিক আছে। এবার আমরা জাস্ট সিডি ডেস্কটপ, তারপরে আমরা জাভা ফোল্ডারে যাব, সিডি জাভা, তারপরে আমরা যাচ্ছি সিডি, এখানে যে আমাদের ফোল্ডারটা আছে স্ট্রিং জাভা, সেই ফোল্ডারটায় সো এইবার আমরা ডাইরেক্টলি এবার আমাদের কোডটাকে এক্সিকিউট করার জন্য কমেন্টে লিখব জাভা সি স্ট্রিং var ডট জাভা। সো কোডটা এক্সিকিউট হয়ে গেছে এবং কি বলছে, সো এখানে দেখানো যাচ্ছে যে ক্যানট ফাইন্ড সিম্বল, 6 নম্বরে বলছে এরর, সিম্বল ক্লাস স্ট্রিং, লোকেশন ক্লাস স্ট্রিং অ্যান্ড 1। ওকে, চলুন আমরা জাস্ট একটু কোডটা দেখে নিই। আমাদের 6 নম্বর লাইনে ওকে, এখানে আমাদের স্পেলিংটা ভুল আছে। সো আরেকবার সেভ দিয়ে নিই। সো আপনারা প্রত্যেকটা জিনিসই আপনারা এখান থেকে টার্মিনাল থেকে দেখে নিতে পারবেন যে কোন লাইন নাম্বারে ভুল আছে। সো সেইভাবে এররটাকে আপনারা সলভ করতে পারলে অটোমেটিক্যালি কোডটাকে ভালোভাবে রিমডিফিকেশন করা যেতে পারে। সো আমাদের এখানটা জাস্ট আবার চলে যাই এটা। এবার দেখুন আমাদের কোডটা একদম পারফেক্ট হয়ে গেছে, কেন যেহেতু আমি স্ট্রিং স্পেলিংটা ভুল ছিল। সো এই জন্য এই জাভার যে ক্লাসটা আইডেন্টিফাই করতে পারছিল না ফাংশন মেথডটা যে এটা স্ট্রিং কি স্ট্রিং নয়। সো আননোন ভ্যারিয়েবল হয়ে যাচ্ছিলো। সো ডেটা টাইপ অ্যাকচুয়ালি বলতে গেলে স্ট্রিং ডেটা টাইপটা আননোন হয়ে যাচ্ছিলো। তার জন্য আমাদের এখানে দেখুন প্রত্যেকটা জিনিস আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কত নম্বর লাইন এবং এরর ক্যানট ফাইন্ড না সিম্বলটা বুঝতে পারছে না। সো এখানে আমাদের এই আমাদের দেখুন এই লেখাটা STING হয়েছিল, কিন্তু বাট স্পেলিংটা ভুল ছিল বলে তাই না এটা আমাদেরকে দেখিয়েছিল। সো এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আমরা জানতে পারবো যে কিভাবে কত নম্বর লাইনে এরর হয়েছে, সেগুলোকে আমরা ইজি ওয়েতে রেকটিফাই করতে পারবো। সো চলুন এবার জাভাটা প্রোগ্রামটাকে রান করি। এক্সিকিউট হয়ে গেছে, এবার জাস্ট রান করব জাভা স্ট্রিং আন্ডারস্কোর var। সো দেখতে পাচ্ছি আমাদের এখানে স্ট্রিং ভ্যালু দেখাচ্ছে হ্যালো, দিস ইজ এ স্ট্রিং ভ্যালু। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে আমি স্ট্রিংয়ে একদম সিম্পল একটা এক্সাম্পল দিয়েছি আপনাদের সামনে, যাতে যারা বিগিনার্স আছেন একদম যারা জানতে চান
স্ট্রিং ভ্যারিয়েবলকে কীভাবে ইউজ করবো জাভাতে। সো ইজি ওয়েতে এই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে আমি বলতে পারি, আশা করি আপনার স্ট্রিংয়ের সম্বন্ধে আইডিয়া পাবেন, স্ট্রিং ডেটা টাইপের সম্বন্ধে। সো ভিডিও টিউটোরিয়ালটি আজকে এইটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে আসুন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে একবার ক্লিক দিন, আর যদি শেয়ার করুন সকলের কাছে, আপনিও শিখুন, অন্যকেও শেখান। সো আজকে ভিডিওটি এইটুকুই, ধন্যবাদ।